আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব সুন্দর স্বাদের একটি গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিরা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এখানে আমি নিয়েছি 1.5 কিলো গরুর মাংস। একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। দেখুন কি সুন্দর বাদামি কালার চলে এসেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 6টি লঙ্কা চিরা, রসুন বাটা, আদা বাটা। এটাকে ভালো করে আমি ভেজে নেব যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর জল। দিয়ে দিচ্ছি লবণ। সমস্ত মিশ্রণ দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এতে মাংসগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি আবার ফিরে আসলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার জলটা শুকনো পর্যন্ত আমি হাই হিটে রান্না করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, নেড়ে নেব। দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, নাহলে টেস্টটা অত সুন্দর আসবে না। আবারও ঢাকনা দিয়ে 20 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 20 মিনিট পর দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় দুবার নেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে, টেস্টটাও অনেক সুন্দর হয়। ভালো করে আমি সমস্ত মিশ্রণ মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।